তহা হচ্ছে সঈদে মিসর, মিশরের একটা এলাকার নাম তহা। তার দিকে সম্পৃক্ত করে যখন আলিফ হয় কোন শব্দের শেষে দিয়ে, তখন সেখানে ওয়া বাড়ে। তহাউই। তহাউই। তহাই হইতে পারে না, দেখা তহাউই হয়, ওয়া বাড়ে, বুঝছেন তো? সেই হিসেবে ইমাম তহাউই বলা হয়েছে। ইমাম তহাউই রহমতুল্লাহ আলাই হানাফি মাযহাবের ইমাম ছিলেন। তবে হানাফি মাযহাবের দুইটা ধারা আছে, একটা হচ্ছে অ্যারাবিয়ান ধারা, একটা হচ্ছে মাওয়ারান নাহারের ধারা। অ্যারাবিয়ান ধারাটা আকীদাগতভাবে বেশি প্রিয় ছিল। মাওয়ারান নাহার ধারাটা বেশিরভাগ মুতাজিলাদের সাথে রদ করতে করতে মুতাজিলা অনেক বক্তব্য তারা নিয়ে নিছিল। এই জন্য দুই ধারার সাথে দুই রকম অবস্থা দেখা যায়। ইমাম তাহাবির আকীদার মধ্যে দেখবেন যে এটা অন্যান্য আকীদার সাথে মিশে যাচ্ছে কাছাকাছি, শব্দের বেশি একটা সমস্যা নেই, বেশি সমস্যা না। কিন্তু যদি একই সময় অন্যদের আকীদা দেখেন যে ভয়াবহ বিভ্রান্তিতে আছে, বিশেষ করে যারা দূর দূরান্তে ছিল, মাওয়ারান নাহারে যারা ছিল। জাইহুন সাইহুন এখনো আছে এগুলি। এগুলি হচ্ছে বর্তমানে ইরানেরই এক অংশ আর কি। এটা থেকে নদীর এপার ওপার, নদীর এপার ওপার। ওপারের লোকেরা আরবিতে কথা বলে, এপারের অন্য ভাষায় কথা বলে। এখন তখন আরবিতে কথা বলতো, তখনকার সময় সব আরবি ছিল, ফার্সি তার লোপ পেয়ে গেছিল। কিন্তু পরবর্তীতে যখন ইয়ারা আসলো, এই প্রাচ্যবিদরা আসলো এই দেশে, বা বিভিন্ন যারা মুস্তামের যাদেরকে বলে, মানে উপনিবেশ শাসন, ওরা আবার এগুলিকে নতুন করে জিয়ে তুলছে যাতে করে মুসলিমরা এক না হতে পারে। দেখো বোখারি রহমতুল্লাহ কোন এলাকা? উজবেকিস্তান, তাই না? ও এলাকার মানুষ আরবিতে কথা বলছে, আরবি জানছে, সব বেশি আরবিতে চলছে। নিজের ভাষা দিয়ে উনি কোনো বই লেখেন। দূর দূরান্ত আগেকার দিনের মানুষ নিজের ভাষায় বই লিখতো না, এবার ভাষা আরবি ছিল। পরবর্তীতে দুর্ভাগ্যবশত এগুলিকে বেশি বেশি প্যাট্রোনাইজ করা হয়েছে, যে ভাষা, নতুন ভাষাদের কাতে করে মুসলিমদের মধ্যে একটা বাধা তৈরি হয়, জাতীয়তাবাদের উন্মেল ঘটায়, এবং ভাষা দ্বারা পার্থক্য হয়, ভাষা দ্বারা বিভেদ হয়, ভাষা দ্বারা মারামারি হয়, ভাষা দ্বারা যুদ্ধ হয়ে যায়। এগুলি তো মুসলমানদের হওয়ার কথা ছিল না, এগুলি মুসলমানদের হওয়ার কথা ছিল না। এগুলি হচ্ছে এদের বড় ধরনের তারা এটাকে বড় ধরনের একটা চালাকি হিসেবে নিছে, শক্তি ক্ষয় করে দিচ্ছে, এবং এখনো ভাগ করে রাখছে মুসলমানদের শক্তিকে, ভাষাগত একটা বাধা দিয়ে রাখছে। চিন্তা করেন আমাদের যদি আরবি ভাষা থাকতো, কোরআন হাদিস বুঝতো, তাহলে এত অজ্ঞতা আমাদের থাকতো না। ইউনিভার্সিটি গুলো আমাদের এখন যে ভাষাতে পড়াচ্ছে, এটা আসলে কোনো ভাষায় কোনো দরকারি ভাষা? ইসলামের কোনো দরকারি ভাষা নাই, মানে ইসলামের জন্য দরকারি না। হ্যাঁ, মায়ের ভাষা পড়াচ্ছে, এটা আমরা অস্বীকার করতেছি না, কিন্তু মা যদি আরবি জানতো, আমাদের মা, তো আমার আরো দুটো শোনায় সহায় হতো। তো যেটা বললাম, তাহলে 229-এ তার জন্ম, 321-এ মৃত্যু, এটা হলো বিশুদ্ধ মত। কেউ বলছে 239-এ বলছে, কিন্তু আরো 229টাই শুদ্ধ বেশি। এ হচ্ছে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহির জীবনী। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি একদিকে মুহাদ্দিস, একদিকে ফকিহ। মুহাদ্দিস হিসেবে তার বই আছে, দেখি তার মায়ের লেখা। আর আবার বই আছে মুশকিল আশরাফ, মুশকিল আসার 16 খণ্ডের বই, বড়। আর ফকিহ হিসেবে তার বই আছে মুখতাসার, মুখতাসার আছে, মুখতাসার মুখতাসার আহ মুখতাসারুল জাসার সম্ভবত, না মুখতাসার, মুখতাসার তাহাবী নাম এটা, জাসাস তো পরে করছে, আসছে। মুখতাসার তাহাবীতে একটা বই আছে। আর আকীদার উপরে এটা আছে, আর ফিকহের উপরে তার আরো অনেক বই আছে, কেমন। তবে কিতাবুশ শুরুত আছে, অনেকগুলো বই আছে। তো ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি তিনি হানাফি মাযহাবের ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত যারা তারজিহ দিতে পারতেন, আসহাবুত তারজিহ বলে মাযহাবের মধ্যে। অনেক তার একান্ত মুফরাদাত আছে, মুফরাদাত বুঝেন, একক মত, যেগুলি মাযহাবের সাথে অনেক সময় একমত হয় না। তিনি দেখছেন দলিল ভিত্তিতে যেগুলি প্রাধান্য দিতেন তা উল্লেখ করেছেন। তার মুফরাদাতের মধ্যে বেশিরভাগ পাওয়া যায় মুখতাসারের মধ্যে, তার
মুখতাসার যেটা আছে, মুখতাসার তাহাবি, যেটা ছোট্ট বই, এখনের মধ্যে অনেক আলাদা করছেন। আর কিছু পাওয়া যায় তার সরলমানের লেখার মধ্যে পাওয়া যায়, সরলমানের লেখার মধ্যে পাওয়া যায়। হিসাবে ইমামের এই গ্রন্থগুলি আমাদের জন্য একটা অ্যাসেট হিসেবে বিবেচিত হবে। এলম, মানে এলমের বড় বলতে পারেন এগুলি, এলমের বড় ধরনের আমাদের জন্য খাজিনা বা ভান্ডার হিসেবে রেখে গেছেন। আর আমরা যাই রেখে গেছেন সবই আমাদের উপকারী, সব নিতে হবে জরুরি না। আলমদের দ্বারা আমরা আলোকিত হই, উপকৃত হই, কিন্তু আমরা নিব যেটা কোরআন সুন্নাহর আকরাব, অথবা কোরআন সুন্নাহ সমর্থন করে সরাসরি, অথবা আকরাবিল কোরআন সুন্নাহ, এটা আমরা নিব। ইমাম তাহাবির এই মতনটা অত্যন্ত সংক্ষিপ্ত হওয়ার কারণে অনেকেই ব্যাখ্যা করেছে। তো মাত্তাদ বলে এগুলিকে, মাত্তাদ বুঝেননি, ইলাস্টিক প্লাস্টিক যেমন টাইনে লম্বা করা যায়, এগুলিকে যে যেমনি পারছে এমনি অপব্যাখ্যাও করছে, বুঝলেন তো? তো প্রত্যেকে তার দৃষ্টিভঙ্গি অনুসারে ব্যাখ্যা করছে। মাতুরিদের ব্যাখ্যা আছে, আশারীদের ব্যাখ্যা আছে, কেমন, এমনকি দুর্ভাগ্যবশত যারা একেবারে কবর পূজারী মাজারি, তাদেরও ব্যাখ্যা আছে এটা। তো যে ব্যাখ্যাটা আমাদের কাছে সবচেয়ে প্রিয় মনে হয়েছে, তিনি এইটার সবচেয়ে ভালো ব্যাখ্যা হচ্ছে ইবনে আবিল ইজ আল হানাফির ব্যাখ্যা। ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি, তার নাম হচ্ছে আলী ইবনে মুহাম্মদ ইবনে সালেহ আবুল হাসান ইবনে আবিল ইজ আল হানাফি আর দামেস্কের সালেহ। তার জন্ম হয়েছে 731 হিজরিতে, 731। ইবনে তাইমিয়া মারা গেছে কোন সালে? 728। তো ওনার জন্মটা ছিল তোর ইবনে তাইমিয়ার মৃত্যুর 3 বছর পরে, 31 হয়ে 3 বছর পরে। তো ইবনে তাইমিয়াকে তিনি পান নাই, সম্ভব মরে গেছে, আগে তো মারা গেছে। তিনি ইবনুল কাইমের সময় ছিলেন। ইবনে তাইমিয়া তার টিচার না, শিক্ষক না, কিন্তু তার শিক্ষক ইবনে কাসির। ইবনে কাইমকে পাইছেন, কোথাও দেখা যায় না, হতেও পারে, কিন্তু আমরা পাইনি। কিন্তু ইবনে কাসির তার শিক্ষক ছিলেন। ইবনে কাসির থেকে তিনি এই এলেমগুলি নেওয়ার কারণে তার মানহাজটা শুদ্ধ ছিল, আকীদাটা বিশুদ্ধ ছিল। তো তিনি অনেক পরিমাণে তিনি ইবনুল কাইম থেকে বর্ণনা করছেন, হাফিজ আল মিজি থেকে আনছেন, যাহাবি থেকে আনছেন। এই সবগুলি কি ইবনে তাইমিয়ার ছাত্র। ইবনে মুফলিহ থেকে আনছেন, ইবনে মুফলিহ সাহাবুল ফুরুক, ইবনে তাইমিয়ার ছাত্র। তবে বেশিরভাগ তিনি সরাসরি ছাত্র ছিলেন কার? বলছিলাম সরাসরি ছাত্র ছিলেন ইমাম ইবনে কাসিরের। তিনি দামেশকে হানাফিদের বিচারক ছিলেন 776 হিজরিতে, এবং 777-এও তিনি বিচারক ছিলেন মিশরে। কাদের? হানাফিদের বিচারক ছিলেন। তার গ্রন্থের মধ্যে বিখ্যাত একটা গ্রন্থ হচ্ছে তাম্বি আলা মুশকিলাতিল হিদায়া, এখানে আছে দেখবেন, তাম্বি আলা মুশকিলাতিল হিদায়া এখানে আছে। এই বইটা পড়বেন আর ইমামুল ইনসাফ সম্পর্কে আপনার ধারণা বলতে যাবে। যেখানে যেখানে ভুল আছে নির্দ্বিধায় তুলে ধরেছে। আরেকটা বই আছে আল ইত্তিবা, এখানে তিনি তাকলিদের বিরুদ্ধে কথা বলেছেন। ইত্তিবা একটা বই আছে, অসাধারণ বই, যেখানে তিনি আকমরউদ্দিন আল বাবরতির বিরুদ্ধে লিখছেন। বইটা আকমরউদ্দিন বাবরতি আকীদাতে বিভ্রান্ত ছিলেন, আকীদা খারাপ ছিল, ফিকহের ক্ষেত্রে খুবই তার মতো আসর ছিল হানাফিদের। আকমরউদ্দিন বাবরতির বইয়ের বিরোধিতা করে তিনি একটা বই লিখছেন, নাম দিয়েছেন আল ইত্তিবা। অনুসরণ করো, কিন্তু বাড়াবাড়ি করো না। আবার উনি এর অর্থ এই নয় যে তিনি হানাফিদের বিরোধিতা করছেন, সে সরাসরি বিরোধিতা করেননি, যেটা ভুল এটাকে বিরোধিতা করছেন। তো এটা হচ্ছে সবচেয়ে উত্তম ব্যাখ্যা। এই কোনটা? ইয়ার ইমাম তাহাবির বইয়ের, কেমন তাহাবির মতনের, ইমাম তাহাবির মতনের নাম কি বলছিলাম আমরা? বায়ানু আহলে সুন্নাত ওয়াল জামাআহ। এটাকে আমরা হলো মতনু তাহাবি বলে, মুখতাসার। মুখতাসার কিন্তু সংক্ষিপ্ত।
মতনু তাহাবি হচ্ছে বলতে পারেন সর্বদিক থেকে প্রাচীন কাল থেকে যতগুলি আকিদার বই লেখা হয়েছে মানহাজের উপরে, এর মধ্যে কিছু ভুল থাকলেও এটা হচ্ছে একটা জামে মানে সংক্ষিপ্ত একটা মত। কিছু ভুল তো থাকবেই, মানুষ তো আর ভুলের উঠবে না, কিছু ভুল আছে। ভুলটা হয়েছে এই কারণে যে ওই যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে মানহাজটা ইমান সংক্রান্ত যে ভুলটা, এটা এখানেও ছিল, এখানেও আছে। এটা কি? ইমানের বাসিত মুরাক্কাব মাসআলাটা, ওইটার সাথে সংশ্লিষ্ট ভুলটা হয়েছে। আর বেশিরভাগ জায়গাতেই শুদ্ধ মতে তিনি ছিলেন। আর এমনকি তাওহীদের জায়গা তো তার বিশুদ্ধ নীতি ছিল। তো এটা ছাড়া বড় ধরনের অধপতন দেখা যায় না। কিছু ছিল, শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি সেগুলো তালিক করেছেন। বিন বাজ রহমতুল্লাহ আলাইহি তালিক করেছেন। islamhouse.com আমি যে অনুবাদটা দিয়েছি, এখানে শেখ বিন বাজের তালিক সহ অনুবাদটা দিয়েছি। এটা বিশুদ্ধ অনুবাদ, এটা দেখবেন ইনশাআল্লাহ। এই কোনটা এই এবং তার মুখতাসারের বইটা অনুবাদ আছে একটা islamhouse.com একটা ভালো অনুবাদ আছে। এগুলো অনুবাদ করেছে, আমি আবার করেছি, আবার সংক্ষেপ করে আবার দিচ্ছি, ভুল করেছে। মতান অনুবাদ করতে ভুল কেন হয়? মতানের শব্দগুলি বিভিন্ন অর্থ ধারণ করে। আপনাকে দেখতে হবে আগ পিস মিলিয়ে কোন অর্থটা এখানে নেওয়া হয়েছে, আসলে উদ্দেশ্য নিয়েছে। এক একজনের তার মতো করে নিজেকে ব্যাখ্যা করেছে। তো ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি তাদের তার কিছু শব্দ নিয়ে অনেরা খুবই বাড়াবাড়ি করেছে, বিশেষ করে আশারি মাতৃদীরা। এর মধ্যে যে শব্দ নিয়ে তারা সবচেয়ে বেশি বাড়াবাড়ি করেছে সেটা কি? এটা হচ্ছে যে তাআলা আন হুদুদ আল গায়াত ওয়াল আরকান ওয়াল আদা ওয়াল আদওয়াত লা তাহউহিল জিহাদ সিদ কাসাইল মুবতাদাআত। 108 নম্বর পৃষ্ঠার মাঝের শেষের দিকে দেখেন। তিনি হুদুদ থেকে মুক্ত, গায়াত থেকে মুক্ত। হুদুদ মানে কি? সীমায়িত করা। গায়াত থেকে প্রান্ত থেকে মুক্ত, প্রান্তিক প্রান্তিক বানানো। আরকান রোকন থেকে মুক্ত। আদা অঙ্গ থেকে মুক্ত। আদোয়া বিভিন্ন আদোয়া তো অঙ্গ বোঝায়, থেকে মুক্ত। লা তাহউইল জিহাদ সিদ কাসাইল মুবতাদাআত, কোন দিক তাকে পরিবেশন করতে পারে না অন্যান্য সৃষ্টির মতো। এটাকে নিয়ে সবাই খুশি যে আমরা অনেক কিছু পেয়ে গেছি। কি পেয়ে গেছে? কি পেয়ে গেছে মনে করে? যে তিনি আল্লাহকে উপরের নিচে না বলছে, আসলে মিথ্যা কথা বলতেছে। কারণ তিনি যেটা বলছেন হলো সৃষ্টির মতো তাকে কোনোদিন কিছু দিয়া মতো বানানো যাবে না, সৃষ্টির মতো কোনো গুণ তাকে দেওয়া যাবে না। বুঝে আসছে কথাটা? এটা বলছে কারণ শেষে বলছে কাসাইল মুবতাদাআত, এই কথাটা সব শেষে বলছেন। মনে হলো সৃষ্টির মতো তাকে দিকের ভিতরে নির্ধারণ করা যাবে না। আমরা কোনো দিকের ভিতরে নির্ধারণ করি না, আমরা বলছি তিনি অলুল মুতলাক বলে। অলুল মুতলাক কোনো দিকের ভিতরে নির্ধারিত না, সৃষ্টির কোনো দিকের ভিতরে না। তো ওনারা যে কথা নিয়ে বাড়াবাড়ি করতেছে, এটা পাইছি আসলে পান নাই। কারণ তিনি আরেক পরে বলছেন ওয়া মুস্তাগনিন আন আরশ ওয়া মাদুনাহু, 109 নম্বর দেখেন পৃষ্ঠায়। তিনি আরশ থেকে অমুখা ব্যক্তি, ওয়া মাদুনাহু এমন নিচে যা আছে আরশের সেগুলি থেকেও তিনি অমুখা ব্যক্তি। মহিতুম বিকুল্লি শাইইন, সবকিছু তিনি পরিবেশন করে আছেন। কি দিয়ে পরিবেশন করে আছেন? আর ওয়া ফাওকাহু অর্থ কি? এবং তিনি ফাওকা অর্থ কি? সবকিছুর উপরে। শেষ কিনা? শেষ তো। তিনি সবকিছুর উপরে কে বলছেন? ইন্ডিয়া বলছেন। এরা কি করছে? এই এইটাকে কোনোদিন হাইলাইট করে না, এই কথাটাকে হাইলাইট করে প্রথম অংশটা। আপনি দেখবেন যারা মুতাকাল্লিমিন গুম্মান টুম্মান এগুলো অনুবাদ করছে, এরা অনেকেই বই লিখছে অথবা বেলাল মিনারি টেলে লিখবে, এরা এই কথাটাকে দরকার করে মুস্ত করে, কিন্তু ওই পরের লাইনটাকে আর পড়ে না। যে তিনি যে বলছেন মহিতুম বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু,
তিনি সবকিছুর উপরে এবং সবকিছু পরিবেশন আসেন, এটাকে তারা কোনোদিনই আলোচনা নিতে রাজি না। তো ওরা কেউ কেউ কি করছে, এখন হয়ে গেছে ওয়াটা বাদ দিছে, যদি ওয়া ফাওকা হইতে সবকিছু উপরে হয়ে যায়, তো মহিত বেকুল সেই ফাওকা এখন হয়েছে আরো ভয়াবহ। তার উপরে যেগুলি সবগুলো তিনি পরিবেশন তো তিনি তার উপরে যেগুলি পরিবেশন করে আছে, উনি কি নিচে তাহলে মানে যখন ওয়া বাদ দিছে তখন আর এটা কি হয়েছে, বিভৎস বিভৎস, এটা আরো অর্থ করা যাচ্ছে না। পার্থক্য বুঝছো, মানে বেদাতিরা কখনো সঠিক পথ নিতে পারবে না। বেদাতের কাজ হলো কেমনে কিভাবে কোনাখানি দিয়ে চোরা পথ দিয়ে চোরা গলি দিয়ে কিভাবে পার করা যায় এই চিন্তা করার দশটায় বেদাতি এখন সঠিক পথ দিতে পারে না, সঠিক পথ দিতে পারবে না। কারণ সালফে সালিন কখনো আল্লাহকে সর্বত্র বিশ্বাস করতেন, আল্লাহকে সবকিছুর উপরে বিশ্বাস করতেন। হলো এটা এমন এক মাসালা যে মাসে মতভেদ করা এটা একেবারেই জায়েজের কাছে কোনো সন্দেহ, একেবারে স্পষ্ট জিনিস, অস্পষ্ট জিনিস না। এই স্পষ্ট জিনিসের ক্ষেত্রে যে ব্যক্তি, কারণ তিনি জাহের সবকিছুর উপরে, তিনি বলছেন জাহের স্পষ্ট জিনিস, জাহের সবকিছুর উপরে, ওয়াল আউয়াল ওয়াল আখির জাহের বাতিন, আর জাহের তাফসীর রাসূল নিজে করে দিয়েছেন, আর জাহির ফালাইসা ফাওকা কাশি আনতা জাহির ফালাইসা ফাওকা। সুতরাং তারা এটা কোনোদিনই সঠিক পথ দিতে পারবে না, মিথ্যা বানোয়াট কথা দিয়ে মানুষদেরকে শুধু বিভ্রান্ত করতে পারবে। এই জন্য আমরা মতনটা পড়বো, কেমন সংক্ষেপে মতনটা পড়বো, ব্যাখ্যা আমরা খুব বেশি পড়বো না, প্রয়োজন হলে আসবো ব্যাখ্যাতে, নাহলে আমরা মতনটা পড়বো। তো মতনটা ছিল যেভাবে সেইভাবে আমরা পড়ছি না, প্রথম অংশটুকু আমরা ঠিকই মতন যেভাবে সেভাবে বলছি। পরে আমরা কি করেছি যে আকীদার মধ্যে কোন জিনিস আগে হওয়া দরকার আলোচনা করেছি, কোন জিনিস পরে হওয়া দরকার ভাগ পিস করেছি। উনি বাড়ান নাই কমান নাই, কিন্তু কি করেছেন সিরিয়াল করেছেন, তারতিবটা করেছেন কিসের উপরে ভিত্তি করে, হাদিসে জিবরিল। আর জিবরিল আগে কি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখির, এরপর তিনি মানহাজ নিয়ে আলোচনা করেছেন, তিনিও মানহাজ নিয়ে আলোচনা করেছেন। তো এইভাবে আমরা এভাবে মানহাজ নিয়ে আলোচনা করি, তিনি সেভাবে মানহাজ নিয়ে আলোচনা করেছেন। প্রথমেই করেছেন আকীদা গ্রহণের নীতিমালা নিয়ে, আকীদা গ্রহণের নীতিমালা। তারপরে তিনি আকীদা গ্রহণের মধ্যে প্রথমে ইমান কাকে বলে আলোচনা করেছেন, ইমানের রুকন নিয়ে আলোচনা করেছেন, এগুলো নিয়ে আলোচনা করেছেন, যেভাবে ওনার বইতে আসছে, কিন্তু একসাথে আসে নাই, ভিন্ন ভিন্ন আকপিস করে তিনি এটাকে সাজিয়েছেন। এটা অসাধারণ একটা সাজান। যদি আমি আরেকটা সাজিয়েছি, আমি ব্যাখ্যা করি কোথায়, সিদ্দিক মসজিদে আমি একটা ব্যাখ্যা করি, দেখবেন মাসে একবার, সেখানে আমি ভিন্ন রকম সাজাইছি, এটা কাছাকাছি, তো পুরোপুরিটা না, তো এটা কাছাকাছি সাজিয়েছে। আমরা আলহামদুলিল্লাহ প্রথম থেকে পড়ব। কে পড়বেন? পড়েন। আপনার ডানি রোজির কই? আজকে আসে নাই, ঠিক আছে পড়েন। قال العلامة أبو جعفر الطحاوي رحمه الله: هذا ذكر بيان عقيدة أهل السنة والجماعة على مذهب فقهاء الملة أبي حنيفة النعمان بن ثابت الكوفي وأبي يوسف بن يعقوب بن إبراهيم الأنصاري وأبي عبد الله بن محمد بن الحسن الشيباني رضوان الله عليهم أجمعين، وما يعتقدون من أصول الدين ويدينون به رب العالمين। আলহামদুলিল্লাহ, সুন্দর পড়া, জাযাকাল্লাহ খাইর। সুন্দর পড়া, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। নাসাল্লাহু আযজা ওয়া জাল্লা আন ইউওয়াফিকানা লিকুল্লি খাইর। সুম্মা নাবদা ইনশাআল্লাহ দিরাসাতানা আল-ইয়াওম। হাযা যিকরু বায়ানি আকিদাতি আহলিস সুন্নাত ওয়াল জামাআহ। শব্দটা কি? কয়টা শব্দ বলছেন? একটা হলো যিকির, তাই না, বর্ণনা, একটা হলো বায়ান আকিদাতি আহলিস সুন্নাত ওয়াল জামাআহ। তাহলে বায়ান শব্দ ব্যবহার করা যাবে, বুঝছেন তো, মানে বয়ান পড়ানোর জন্য। আকীদা শব্দ ব্যবহার করা যাবে, আহলে সুন্নাত ওয়াল জামাআহ শব্দটি ব্যবহার করা যাবে, বুঝছেন তো। আমরা দেখতে পাচ্ছি যে তিনি যখন আকীদা এই বিষয়টা মতনটা লিখছেন, তিনি যে শব্দগুলি ব্যবহার করেছেন সবগুলি এখন আমাদের কাছে অনেকের কাছে বিতর্কিত হয়ে গেছে, বুঝছেন। একদল আকীদা শব্দটিকে গ্রহণ করতে পারতেছে না, একদল আকীদা শব্দটিকে গ্রহণ করতে পারতেছে না। আমি আশ্চর্য হয়েছি, একটা দলের নেতা তিনি বলতেছেন আকীদার বিষয়ে আলোচনা বেশি করলে মানুষের ভিতরে কি হবে, ফিতনা তৈরি হবে, এবং বলতেছে আকীদার বিষয়ে বেশি কথা বলা যাবে না, তাহলে মানুষের মধ্যে বিভিন্ন কথা। সুবহানাল্লাহ, আকীদার বিষয়ে কথা বলা যাবে না কেন?
লুকোচুরি তো ইসলামে নাই, ধামাচাপা ইসলামে নাই, গোলেমালে দিন যায় ইসলামে নাই। ইসলাম কি একেবারে স্পষ্ট, একেবারে স্পষ্ট। আল হক আবলাজ ওয়াল বাতিল লাজলাজ। হক সবসময় স্পষ্ট, বাতিল সবসময় অস্পষ্ট থাকবে। বাতিল কোনদিন, বাতিল তার বাতিলকে সুন্দরভাবে বুঝাতে পারবে না, বাতিলকে বুঝাইলে ধরা খাবে। সুতরাং সালাফরা আকীদা শব্দ ব্যবহার করেছেন। আমরা বলেছিলাম যে আমরা আকীদা শব্দ ব্যবহার করি, তাই না? এই ফন্নের জন্য, আকীদা ফন্নের জন্য যে সমস্ত শব্দ আমরা ব্যবহার করি, এটা কি এক নম্বর হচ্ছে আল ঈমান, দুই নম্বর হচ্ছে আস-সুন্নাহ, আত-তাওহীদ, আশ-শরিয়া। এগুলি হচ্ছে একেবারে আল ফিকহ। এগুলি বিনা, মানে এগুলি শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের শব্দ। যেটাই বলেন আকীদা বোঝায়, যেটাই বলেন আকীদা বোঝায়। এর বাইরে দুইটা ছিল, আমরা বলেছি, একটা হচ্ছে কি আর একটা হলো আল আকীদা, আর একটা হচ্ছে উসুলুদ্দিন। এটা সবাই ব্যবহার করছে, এবার সবাই সবাই মানে আশারি মাতৃদিরাও করছে, আহলে সুন্নাত ওয়াল জামাতও করছে, এরা সবাই করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 6, 7 এগুলি কিন্তু এদের ক্ষেত্রে কমন দুইটা, সবাই ব্যবহার করছে। আর এগুলো শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যবহার করছে। কখনো কখনো কেউ কেউ তাওহীদ শব্দটিও আকীদার জন্য ব্যবহার করছে, যেমন তাওহীদ লিল্লাহ মুশি, আর তাওহীদ লিল্লাহ মুশি আল মাতুরিদি, এবং মাতুরিদিও ব্যবহার করছে। তাওহীদ নামে একটা বই আছে তার, মাতুরিদি, তাওহীদ লিল মাতুরিদি। কিন্তু এইটা 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 এটা শুধুমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের বই, একান্ত এই নামে বই লিখে তার আকীদার বই। এখানে আমরা দেখতে পাচ্ছি আকীদাতে নাম দিয়েছে, তাই না? তাহলে এই নামটা কমন নাম হিসেবে ব্যবহার করেছেন। আকীদা নামটা তৈরি কোনোদিনই বিতর্কিত ছিল না। বিতর্কিত বের করছে কারা? বর্তমান যেমন জাহেলরা। যদি মনে করে যে আকীদা নামটি বিতর্কিত, যা জাহেল, কোনো সন্দেহ নেই। এরা একেবারে দিন সম্পর্কে অজ্ঞ। আর এগুলি অজ্ঞ কাজ কি? ওইজা খাতাবহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তাদেরকে ইগনোর করা হচ্ছে কাজ, তাদের বক্তব্যকে জাহেল বলে ছেড়ে দেওয়া উচিত। জাহেল জানেন, এটা হচ্ছে বড় কাজ, এদের সাথে বিতর্ক করার সময় নেই। কারণ জাহেল বই পড়লে না তার সাথে কথা বলা যায়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, মা জাদালতু আলিমান ইল্লা গালাবতুহু, মা জাদালতু জাহিলান ইল্লা গালাবানি। বুঝছেন তো? মা জাদালতু আলিমান ইল্লা গালাবতুহু। আলেমের সাথে তর্ক করলে আমি পারছি, জাহেলের সাথে তর্ক করলে আমি হারছি, তার সাথে আমি হারবো। কারণ সে তো মিথ্যা কথা বলতে হবে, একদিকে টান দিবে। আপনার শব্দ এটার মধ্যে উচ্চারণ ভুল হয়েছে, এবার আসল কথা বাদ দিয়া উচ্চারণ ভুল দিয়ে চলে গেছে। সে এখন চিন্তা করবে যে চেয়ারে বসা দরকার না, চেয়ারে বসছে কেন, চেয়ারে বসা দূর দরকার, মানে আসল কথা বাদে। এগুলো বেদাতের কারণ সবসময় কি করে, তারা মূল পয়েন্ট থেকে আপনাকে দূরে সরিয়ে নিয়ে, এটা হলো বিতর্কের মধ্যে তারা এটা করে। এই জন্য তার সাথে বিতর্ক দরকার নেই। যাহা আপনার হকটা প্রচার করে দেন, যে নিবে সে নিবে। কোরআন কারীম আল্লাহ বলেছেন যে যে হেদায়েত পাওয়া সে পাবে, যে পথভ্রষ্ট হওয়া সে পথভ্রষ্ট হবে। বুঝে আছে? এটা মনে আসতেছে না তো। যে জেনে শুনে পথভ্রষ্ট হবে, হ্যাঁ, তো আর যে হেদায়েত পাবে সেও জেনে শুনে হেদায়েত পাবে। তো আমাদের বলা দরকার, জানানো দরকার, এটা হলো মূল কথা। তো বোঝা গেল যে আকীদা শব্দটি কোনো সমস্যা নেই। আহলুস সুন্নাত ওয়াল জামাত এটাও, এই শব্দটাও কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের কোনো ভাই, সালাফি ভাই বলে যে আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা আমরা বলি না, এটা শুধু মাযহাবী লোকরা বলে। আমরা কি বলবো? আমরা সালাফি বা আহলে হাদিস। এটা ঠিক নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত সবচেয়ে প্রাচীন পরিভাষা, সাহাবায়ে কেরামের মুখ থেকে মুখ নিঃসৃত বাণী। আর সাহাবায়ে কেরাম আহলুস সুন্নাত ওয়াল জামাত বলেছেন। সাহাবায়ে কেরাম বলছেন, তুমি যদি কোনো প্রাচ্যে কোনো আহলুস সুন্নাত পাও, জামা পাও, পাশ্চাত্যে আরেকজন ভাই কাপড়কে সালাম দিয়ে, তারা গোরাবা,
তখনকার দিনে তো ঘোরাবা হয়, এখন তো নাই হয়ে যায়, এমন অবস্থা হয়েছে তখনকার দিনে। ওমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস, ওরা প্রচুর পরিমাণে আহলুস সুন্নাহ পরিভাষা ব্যবহার করেছে, প্রচুর পরিমাণে ব্যবহার করেছে। পরবর্তী ইমামরা ব্যবহার করেছে আহলুস সুন্নাহ, আহলুস সুন্নাহ। আমরা পড়েছি সুন্নাহ শব্দটি আসলে কিসের জন্য? আকীদার জন্য। সুন্নাহ শব্দ আসলে আকীদার জন্য লিখছেন। as-সুন্নাহ নামে আহমদ ইবনে হাম্বল বই লিখছেন, as-সুন্নাহ নামে ইমাম আবু দাউদ লিখেছেন। as-সুন্নাহ নামে যে অধ্যায় বিন্যাস করেছেন উদ্দেশ্য হচ্ছে আকীদা। যেখানে যারা সুন্নাহ নামে অধ্যায় করছেন যা আমাদের সুন্নত না, ওযুর সুন্নত না, এটা হলো কি আকীদাকে তারা হাইলাইট করার জন্য as-সুন্নাহ নামে বই লিখেছেন। কথা বুঝছেন? তাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই শব্দটিও কি গ্রহণযোগ্য। على مذهب فقهاء الملة أبي حنيفة النعمان بن ثابت الكوفي أبي يوسف يعقوب بن إبراهيم الأنصاري أبي عبد الله محمد بن حسن الشيباني। আবু হানিফার মানে মাযহাবের এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাবের তিন রত্ন, ওস্তাদ আর দুই ছাত্র। এছাড়া আমাদের আলোচনা দরকার লাগে না, আমরা বুঝি যে উনি উল্লেখ করেছেন যে এই আকীদা কারা পোষণ করতো? আবু হানিফা এবং তার দুই ছাত্র পোষণ করতো। সুতরাং হানাফিদের এটা মানা উচিত, এটা নেওয়া উচিত, এটাই কথা। তারা এটা নেয় কিন্তু নিজের মতো করে ব্যাখ্যা করে নেয়। আচ্ছা, কি বলছেন ইমাম তাহাবী? ওমা ইয়াতাকিদুনা, কেমন যে এবং তারা আকীদা আরো যারা রাখে মিন উসুলুদ্দিন, দ্বীনের মূলনীতি ব্যাপারে। তাহলে উসুলুদ্দিন আরেকটা নাম আমরা পাইলাম, আরেকটা নাম আমরা পাইলাম। আকীদার জন্য উসুলুদ্দিন ব্যবহার করা হয়েছে। ইয়াদিনুনা বিহি রব্বুল আলামিন, রব্বুল আলামিনের ইবাদত রাখা, দান এই দিন মেনে নেয়া, আনুগত্য করা, রব্বুল আলামিনের আনুগত্য তারা যেটা দিয়ে করে। একটা হলো আকীদা, একটা হলো শরিয়া। তো তারা ইয়াতাকিদুনা শব্দটা ব্যবহার করছে। এখন কেউ যদি বলে আকীদা শব্দ ব্যবহার করা যাবে না, তারা জাহেল। ইয়াতাকিদুন আসছে কেমন? আকীদা শব্দ আমরা জানি যে হাদিসেও আসছে, আকীদা শব্দ থেকে হাদিসেও আসছে। যারা বলে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি হয়তো এখানে ইজতিহাদ ভুল করেছেন, তিনি বলছেন আকীদা শব্দটি ব্যবহার হতো না, ভুল বলেছেন, হাদিসে নাই বলছে, ভুল বলছেন, এটা কোনো সন্দেহ নেই। এটা দিয়ে দলিল দেওয়া যাবে না। এটা অনেকে এটা নিয়ে পাইয়া খুশি হয়ে গেছে, আকীদা শব্দটি ভুল বলতেছে। আসলে ওনারা একজনের একটা ভুলটা নিতে খুব হাইলাইট পছন্দ করে, কিন্তু ভুল হয়েছে এটা বলার পরে ওরা খেলে যাবে। ওনারা কিন্তু আব্দুল্লাহ জাহাঙ্গীর কিছু নেয় না, কিন্তু শব্দটা নিচে কি যেন তার মন মতো হয়েছে দেখে। আতানি হাওয়াহা কাবলান আরিফাল হাওয়া ফাসাদাফা কালবান খাওয়িয়ান ফাতামাক্কানা। ভালোবাসা জানার আগে তার ভালোবাসা অন্তরে ঢুকছে, এখন যত খালি জায়গা পাইছে সব দখল করে করছে। তো বেদাতিরা কি করছে? বেদাত তো পাইছে, এখন বেদাতি লোক মিলানোর জন্য যত ভালো মানুষের কথা হইলে ওইটা নিব, ভালো মানুষের অন্য কথা বলে নেওয়া যাবে না, বুঝতে? ওইটা নিবে না, শুধু শব্দ এটা ভুল করছে এটা তারা হাইলাইট করবে সবচেয়ে বেশি, এদের বেদাতির কাজ। আব্দুল আহমিদা ভুল বলেছেন এই আকীদা শব্দটি, হ্যাঁ, কোরআন হাদিসে নাই এবং কোনো ইয়াতে নাই। কিন্তু এটাও বলছে সলাফরা ব্যবহার করতো না, এটাও বলছে, এটাও ভুল, নিঃসন্দেহে এটা ভুল। আকীদার ভিতরে ব্যবহার করতেন, ইমাম তাহাবী নিজে ব্যবহার করছে, দেখেন না? এবং এর আগেও ইমাম তাহাবী তো হলো 229, তাই না? এর আগেও প্রচুর ব্যবহৃত হয়েছে, এবং কি এটা এর আগেও ব্যবহার করছে মৌলানা আব্দুল আজিজ, সরাসরি ব্যবহার করছেন। আর হলো মোমাইয়া তাকে সরাসরি শব্দটা ব্যবহার করছে। তাহলে আমরা এই মৌলানা আব্দুল আজিজ একদম তাবেঈ, একেবারে কাদ্দান তারিয়ান, তাজা, কোনো কিছু সুযোগ নেই, সেখানে তিনি ব্যবহার করছেন। আলেম মোমাইয়া তাকে তারা কি বিশ্বাস করবে সেটা তাদেরকে আগে শিক্ষা দাও। কাকে বলছে? মুআল্লিম ওয়ালাদিহি, ছেলের উস্তাদকে বলেছে। তো সেটাকে তারা বাদ দিয়ে এখন তারা বলছে আগে ব্যবহার হতো না, এটা সত্য না, ব্যবহার হতো। এবং ইবনে আব্বাস থেকে আসছে হালাকা আল উকদা, তাদের আকীদা খারাপ, তার ধ্বংস হয়ে গেছে। তিনি বলছেন তারাও আকীদা শব্দটি শব্দ আকদা উকদা হিসেবে ব্যবহার করেছেন, কোনো সন্দেহ নেই। তাই এরপরে সে অংশটুকু আমাদের এই মাতের বিশেষ করে তিনি তরতিব দিয়েছেন, তিনি বুঝাতে চাচ্ছেন যে আকীদার আসলে কোন জিনিসটাকে আগে আলোচনা করতে হবে, মানে মানহাজটাকে। আকীদা শিখার আগে আকীদাটা কিভাবে হবে, আকীদা কিভাবে নিতে হবে, এই জিনিসটা নিচ্ছেন আগে, ভিতরে কথাটা আছে আগে নিয়ে আসছেন। অর্থাৎ আপনার আকীদাকে কিভাবে সাজাবেন, নিবেন কি করে, কোরআন হাদিস থেকে আকীদা কিভাবে নিবেন, এই জিনিসটাকে আগে তুলে ধরছেন। বলেন। তাহলে আপনাকে নিতে হবে জম্মুল কালামে, আর এটা কিন্তু ইমাম তাহাবী বলেন নাই, উনি বুঝাতে চাচ্ছেন, এটা তিনি সাজাইছেন, তিনি বোঝাচ্ছেন
আপনাকে অবশ্যই কোরআন এবং সুন্নাহ থেকে আপনাকে যথেষ্ট মনে করতে হবে। এর বাইরে কোথাও হাত বাড়াইলে আপনি ভুল করছেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি কুফরি এবং ঈমানের মাঝে আপনি কি করতে পারবেন, কি করবেন, আপনি ঘুরপাক খাবেন। আর আপনি সত্য মিথ্যার ভিতরে ঘুরপাক খাবেন, একবার মানবেন একবার মানবেন না, আপনি ওয়াসওয়াসার ভিতরে পড়বেন, আপনি হেরোসিনের ভিতরে পড়বেন, আপনি পাগল হয়ে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াবেন, ইমানদারও থাকতে পারবেন না, আবার কি মৃত্যু হবেন না। মানে আপনি মাঝখানে একটা একটা বিশাল বিপদের মধ্যে পড়ে যাবেন। এই জন্য আগেই আপনাকে নির্ধারণ করতে হবে যে কোরআন এবং সুন্নাহ আছে, যা আসছে সেটাকে মানতে হবে, বাইরের কোনো কিছু সেখানে ঢুকানো যাবে না। এটাই বলতেছিলাম আমি। হ্যাঁ, পড়েন। فمن رام علم ما حذر عنه علمه ولم يقنع بالتسليم تسليما حجبه مرامه عن خالص التوحيد وصوت المعرفة وصحيح الإيمان. আসেন, ফমান রামা আই ফমান কাসাদা ইলমা মা হুযিরা আনহু ইলমুহু। এখানে আগে একটা কথা আছে, এটা আমি দিতে হবে। এটা বলছে ইমাম তাহাবী বলতেছেন আল ইলমু ইলমানে, আল ইলমু ইলমুন মওজুদ হলো ইলমুন মাফকুদ। একটা ইলম পাওয়া যাবে, হাতের একটা ইলম পাওয়া যাবে না। হ্যাঁ, যেটা ইলমুন মওজুদ, এটা কি শরিয়া, বুঝছেন তো? আর ইলম মাফকুদ কোনটা? ইলমুল গায়ব। গায়বের ব্যাপারে, গায়বের ব্যাপারে আপনি এই ইলমটা কোথায় পাবেন? গায়বের ইলমটা পাবেন না। গায়বের মাধ্যমটা কি? ওয়াহী। যে ব্যক্তি ওয়াহীর জ্ঞান অর্জন করতে চাইবে, যেটা সে অন্যভাবে আনতে পারবে না, গায়বের ইলম তার আনার কোনো সুযোগ নেই। এটা বলছে, বুঝছেন তো? ওমান রামা, যে ব্যক্তি ইচ্ছা করবে, ইলমা মা হুযিরা আনহু ইলমুহু, যে জ্ঞান অর্জন করতে তার তাকে সুযোগ দেওয়া হয় না, বাধা দেওয়া রাখা হয়েছে, মানে বাধা দেওয়া হয়েছে, সেটা কি? গায়বের ইলম পাওয়ার কোনো সুযোগ নাই। তো সেইটা, যে ব্যক্তি এটা যদি কোনো কেউ ইচ্ছা করে পাওয়া, আমি গায়বের ইলম নিয়ে আসবো, আকীদা হচ্ছে পুরোটা গায়বের ইলম। আল্লাহকে দেখিনি, দেখছি, ফেরেশতা দেখছি, আখিরাত দেখছি, কিতাব নাযিল হতে দেখছি, আল্লাহ কথা বলতে দেখছি, রাসূলদের কাউকে দেখছি, এমনকি তাকদীরের কিছু আমরা দেখিনি, সবটাই তো গায়ব। এই ফিল্ডে আমি গায়বের ইলমটাকে হাজির আনতে পারবো না, গায়বের ইলমটাকে আমি হাজির করতে পারবো না। যারা ডক্সিস দিয়ে বা কথা দিয়ে বা তাদের ডক্সিস দিয়ে তারা কি করে, মনে করে যে আমরা একেবারে স্পষ্ট নিয়ে আসতেছি, এটাকে আমরা কি করব, তারা মনে করে এটাকে আমরা প্রমাণ করে ছেড়ে দিব যে তারা ভুল পথে আছে। এই প্রমাণ করার সুযোগ নেই এখানে। এখানে নির্ভর করতে হবে ওয়াহীর উপরে, নির্ভর করতে হবে। আল্লাহ প্রথম কাজ হলো আল্লাহ তাআলা সত্য বলেছেন, আল হাক্কা আল হাক্কু আল হাক্কা আকুব, যে তিনি সত্য বলেছেন এবং সত্যই তিনি বলেছেন, সত্যই তিনি বলেন। as-সাদিক ওয়াল মাসদুক, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাদিক এবং মাসদুক। আল্লাহ হক বলেছেন, রাসূল আমাদের সত্য বলেছেন, এইটার মধ্যে আমাদের থাকতে হবে। ক্বালা আল্লাহু ওয়া ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে এই জায়গাতে এসে কোনো কিছু পাওয়ার সুযোগ নাই, ইজতিহাদের কোনো জায়গা নেই, ইজতিহাদের কোনো জায়গা নাই এখানে। আকীদার মধ্যে কিয়াসের কোনো জায়গা নাই। আকীদার মধ্যে কিয়াস শুধুমাত্র কিয়াসুল আউলা চলে। হ্যাঁ, কিয়াস সমূলও চলে না, কিয়াস ইল্লাত চলে না, এই দুইটা চলে না। এটা সুতরাং এই এখানে তিনি বলছেন ফামান রামা ইলমা মা হুযিরা আনহু ইলমু, যে ইলম তলব করতে তাকে নিষেধ করা, সেটা যে ব্যক্তি চাইবে, সেটা কোনটা? যে আমি ইলমুল গায়বটা পাবো, এটা আশাবাদ দিতে হবে। ওয়ালাম ইয়াকনা বিতাসলিমে ফাহমু, কোরআন সুন্নাহ যেটা এসেছে এটা দিয়ে নিজেকে কানে যথেষ্ট মনে করতেছে না, যথেষ্ট মনে করতেছে না, তার বুঝটা কোরআন সুন্নাহ যেটা সেটা যথেষ্ট মনে করতেছে না। বুঝছেন কিনা? সেটা কি? ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। মানার মতো মানতে হবে, এটা না মাইনে যথেষ্ট মনে করতেছে, যে আমাকে বাইরে দিয়ে সাব্যস্ত করতে হবে, ইলমুল কালাম দিয়ে, ফালসাফা দিয়ে, দর্শন দিয়ে,
অথবা বাইরের কোনো কিছু দিয়ে, হ্যাঁ, লাম ইয়াকনা, যথেষ্ট না, আরো কোনো কিছু লাগবে মনে করে। এ বলতেছে হাজাবাহু মারামুহু আন খালিসিত তাওহীদ, তার যে ইচ্ছাটা এটা তাকে বাধা দিবে, পর্দাবিত করবে তাওহীদ, খালেস তাওহীদ পাওয়া থেকে তাকে বাধা দিবে। কারণ আপনি যদি কোনো মনে করেন যে তাওহীদের জ্ঞান কোরআন সুন্নাহর বাইরে কিছু দিয়ে পাবেন, তাহলে আপনি কোনোদিন পাবেন না, বাধা হয়ে যাবে। যেটা আমাদের 2 নম্বর নীতি ছিল না একটা, মনে আছে? আমাদের 2 নম্বর নীতি ছিল, 10টা নীতির মধ্যে একটা কি ছিল, যে হ্যাঁ, কোরআন সুন্নাহ যথেষ্ট তাওহীদের মাসাইলে, হ্যাঁ, তাওহীদের মাসাইলের ক্ষেত্রে কোরআন সুন্নাহই যথেষ্ট। এটা আমরা উল্লেখ করেছি, মনে আছে তো? এইটার নীতি যে আমরা অন্য কোনো কিছু দিয়ে আমরা তাওহীদ প্রতিষ্ঠার দরকার নেই। খালেস তাওহীদ হতে হলে আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক হতে হবে, এবং এটাই মেনে নিতে হয়, বাইরে ছাড়ার কোনো সুযোগ নাই। ওয়াসাফিল মাআরিফা, আল্লাহকে মারিফত হাসিলের জন্য, বিশুদ্ধ মারিফত হাসিলের জন্য কোরআন সুন্নাহর নীতি যথেষ্ট, বাইরে যাওয়া যাবে না। মারিফত আল্লাহকে চেনার জন্য, আর আমরা জানি যে আল্লাহকে চেনা হচ্ছে দুনিয়াতে বড় নেয়ামত, আর এটা যদি কোনো বড় নেয়ামত হয়ে থাকে, এটা চিনার জন্য আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন এর বাইরে কোথাও যাওয়া, আল্লাহকে চিনার কোনো পথ বা আবিষ্কার করা যাবে না। ও সাহিল ঈমান, আর ঈমানটা বিশুদ্ধ হওয়ার জন্য এই আপনাকে তাসলিম করতে হবে, কোরআন এবং সুন্নাহ যেটা আসছে এই তাসলিম করে নিতে হবে, এর বাইরে কোথাও থেকে কেউ ধার করতে পারবেন না। এই জন্য তিনি জামুল কালাম বলছেন, কালাম শাস্ত্র আনতে পারবেন না। আর এরা কালাম শাস্ত্রের খুবই সম্মান করবে, কালাম শাস্ত্র কেন পড়বে না, কেন পড়তে হবে না, কেন পড়লে কি অসুবিধা কি, এগুলো বলতে হবে। কারণ তারা জানে যে কালাম শাস্ত্রের মতো বিভ্রান্তিমূলক জিনিসগুলি ছাড়া তাদের কোনো কথা চলে না। তারা আগে শিক্ষা দিবে বিভ্রান্তি কেমনে হবে, তারপর আকীদা শিক্ষা দিবে, যাতে আপনার মনটা সবসময় এটাই থাকে যে শব্দ যেটা আসছে এটা অর্থ আরেক অর্থ বানাইতে হবে। কোরআনে হাদিসের প্রকাশ্য অর্থকে বিকৃত করার জন্য আগে থেকে কালাম শাস্ত্র শিক্ষা দিবে, এটা বিভ্রান্তি ছাড়া কিছুই না, কোনোভাবেই এটা হবে না। এরপর বলছে যদি কোনো এটা করে কেউ, আয় আয় মানে অর্থাৎ বুঝছেন তো, যে ব্যক্তি যেটা নিষেধ করা হয়েছে আলমুল গায়েব বাইরে থেকে নেওয়ার সুযোগ নাই, আকীদা বাইরে থেকে নেওয়ার সুযোগ নাই, এটা মেনে নিতে পারে নাই, তাই এটা যাবজাবু বাইনাল কুফরি ওয়াল ঈমান। পড়েন। يتذبذب بين الكفر والإيمان، التصديق والتكذيب والإقرار والإنكار، مسلسا تائها شاكا، لا مؤمنا مصدقا ولا جاحدا مكذبا। সেই ব্যক্তি কুফরি এবং ঈমানের মাঝখানে কি করবে? দোদুল্যমান থাকবে। কুফরি এবং ঈমান একটা একটা বিপরীত, কিন্তু বুঝছেন তো? ঈমানের বিপরীত কি? কুফর। ঈমানের বিপরীত কিন্তু তাসদিক না, ইয়া না, তাকজিব না, তাকজিব না। ও তাসদিক ও তাকজিব একটা একটা বিপরীত উল্লেখ করেছেন নিজেই। তাহলে আমরা বুঝতে পারলাম ওয়াল ইকরার ওয়াল ইনকার, এটা হলো ঈমান ও কুফরের প্রতিশব্দ। ওয়াল ইকরার ইনকার হচ্ছে ঈমান এবং কুফর এবং ঈমানের প্রতিশব্দ, বুঝছেন তো? ইকরার হচ্ছে ঈমানের প্রতিশব্দ, আর ইনকার হচ্ছে কুফরের প্রতিশব্দ। কুফর আরো ব্যাপক, ওয়াসওয়াসা, সে ওয়াসওয়াসা রোগী হবে, বুঝছেন কিনা? স্থিরতা আসবে না কোনোদিন। অজু করলে মনে কেমন ওয়াসওয়াসা রোগী করে, অজু হয় নাই হয়েছে, হয় নাই হয়েছে, সারাক্ষণ মাথা মাথা হাত দিয়ে বসে, মনে মাথা মশে করি নেই, মনে হাতে এখানে শুকনো লাগতেছে, এখানে পানি যায় নাই, শুধু শুধু শয়তান তারে ধোঁকা দিচ্ছে। এই ব্যক্তি ঈমান আনার পরে যদি কোনো কালাম শাস্ত্রের দিকে একবার যাইতে পারে, সারা জীবন ওয়াসওয়াসার মধ্যে থাকবে, কোনো দিনে কি করবে না, এমন ওয়াসওয়াসা থাকবে যে ঈমানটাকে তার সুদী দিবে না। তাই হান, সে পথহারা হবে। শাক কান, সন্দেহের মধ্যে থাকবে। কেমন সন্দেহ? লা মুমিনান মুসাদ্দিকান ওয়ালা জাহিদান মুকাদ্দিবান, ঈমান আনে সত্যায়নকারী থাকতে পারবে না এবং সে মিথ্যাবাদী হতে পারবে না, সে মাঝখানে থাকবে। বুঝছো তো? এর ঘটনা তোমরা জানো। যারাই কালাম শাস্ত্রবিদ তারা শেষ জীবনে এসে খুবই কষ্ট পায়, খুবই কষ্ট পায়। একজন বলছে যে আমি এখন বুড়া মানুষের ঈমান নিয়ে যেতে চাই, নিশাপুরের বুড়ির ঈমানটা আমার দরকার, নাইসাপুরের বুড়ির ঈমানটা আমার দরকার। কোন বুড়ি? বুড়ি দেখছে একজনে, হ্যাঁ, বুড়ি দেখছে একজন দৌড়াচ্ছে হুজুরের পিছনে। হুজুর কি তুই দৌড়াচ্ছে কেন? হুজুরে আল্লাহর অস্তিত্বের উপরে 101টা যুক্তি বের করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অস্তিত্বের উপরে আমার সন্দেহ নেই, আমার যুক্তির দরকার নেই।
এই যে শান্তি প্রশান্তি অন্তরে, এটা আহলে কালামে থাকে না। এই জন্য তারা ইমাম জুয়াইনি আফসোস করেছে, ইমাম গাজালি আফসোস করেছে, রাজি আফসোস করেছে, শাহরাস্তানি আফসোস করেছে, এবং আরো অনেকেই যারা যারা কালাম শাস্ত্রবিদের মধ্যে একদম সেরা, প্রত্যেকে মৃত্যুর সময় আফসোস করেছে, কেন আমি সময় নষ্ট করলাম, বহু দেখাম কেন করলাম, এগুলি থেকে আমি কতই না মুক্ত ছিলাম, এগুলি কেন আমি করতে গেলাম, প্রত্যেকে আফসোস করেছে। আফসোসগুলি আমরা পড়বেন, বিস্তারিত আলোচনা করেছি কোথায়, ফতাওয়াল হামাবিয়াল কোবরা শুরুতে আলোচনা করেছি। এখানেও আছে, এখানেও আছে। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাই এই ব্যাখ্যায় আমাদের নিয়ে আসছেন। এগুলো আপনি এগুলো কোথায় পাবেন? এই যে কাছাকাছি এখানে পাবেন 138 পৃষ্ঠায়, 138 পৃষ্ঠায়। ইবনে রুশদ কি বলছে দেখেন। ইবনে রুশদ তাহাফুতের মধ্যে বলতেছেন, ওয়ামানিল্লাযী ক্বালা ফিল ইলাহিয়াতি শাইউন ইরতাদ্দু বিহি। কালাম শাস্ত্রবিদ্যা যেগুলি বলছে ইলাহিয়াতের মধ্যে আল্লাহর ব্যাপারে, এগুলি কি আসলে গ্রহণযোগ্য কিছু? কেমনে কি করছে বুঝছেন তো? ওয়ামানিল্লাযী, দেখছেন 138 পৃষ্ঠায়, ফিল ইলাহিয়াতি শাইউন ইরতাদ্দু বিহি, আকীদার ব্যাপারে কালাম শাস্ত্র যেগুলি বলছে এগুলি কখন গ্রহণযোগ্য হইল? কোনো গ্রহণযোগ্য না, এগুলি শুধুমাত্র ওয়াসওয়াসা। আহমেদী বলতেছে, আহমেদী কি দেখেন যে আফদল আহলে জামান ওয়াকিফুল মাসাইল কিবার হায়ের, বড় মাসালার মধ্যে সিদ্ধান্তহীনতায় ভুগছে, সিদ্ধান্তহীনতায় ভুগছে। গাজালি শেষে কি বলছে? শেষে বলতেছে এগুলি থেকে আমি মুখ ফিরিয়ে নিলাম, আমি দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ হাদিস আমার দরকার, মা তাওয়াল বুখারী আলা সাদরিহি, বুখারীকে বুকের উপর নিয়ে মারা গেছে, বুখারীকে বুকের উপর নিয়ে মারা গেছে। রাজি কি বলছে দেখেন, আকসামুল লাযাত গ্রন্থে, নিহায়াতে ইকদামুল উকুল ইয়াকালু ওয়া গায়াতু সাইল আলামিন দালালু ওয়া আরওয়াহুনা ফি ওয়াহশাতিন মিন জুসুমিনা ওয়া হাসিল দুনিয়ানা আযান ওয়া ওয়াবালু ওয়া লাম নাস্তাফিদ মিন তুল বাহসিনা তুল উমরিনা সিওয়া জামানা ফি কিলা ওয়া কালু। যদি এটা বলে আমি এটা বললাম, যদি এটা বলে আমি এটা বললাম, এগুলি জমা করছে, কোনো লাভ নাই, তার কথা এটা বলছো। فكم قد رأينا من رجال ودولة فبادوا جميعا مسرعين وزالوا وكم من جبال قد علت شرفاتها رجال فزال والجبال جبال। কোনো লাভ হয়নি এত কিছু করে। তারপর আর কি বলছে, لقد تأملت الطرق الكلامية والمناهج الفلسفية فما رأيتها تشفي عليلا ولا تروي غليلا ورأيت أقرب الطرق طريق القرآن। দুনিয়া সব ঘুরে দেখছি যে উত্তম পদ্ধতি হচ্ছে কোরআনের পদ্ধতি। সেটা কি? আকরাউ ফিল ইসবাতি, তখন সাব্যস্ত করবে, তখন বলবো আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। এইটা দিয়ে দেখছো যে শুরু হয়েছে আকীদার দা প্রথম দাস, এটা দিয়ে উনি বুঝছে। কারণ ইস্তিওয়া মানলে সব সিফাত মানা হয়, ইস্তিওয়া না মানলে কোনো সিফাত ঠিক মতো মানা হয় না। এই জন্য আর কি বলবে ইসবাতের মধ্যে সিফাত সাব্যস্ত করতে, ইলাহি সাদুল কালিমুত তাইয়্যিব ওয়া আকরাউ ফিন নাফি লাইসা কামিসলি শাই ওয়া লা ইউহিতুনা বিহি ইলমা সুম্মা ক্বালা ওমান জাররাবা মিসলা তাজরিবাতি আরাফা মিসলা মারিফাতি। এগুলি সবই কিন্তু তার বইতে আছে। কার বইটার নাম কি জানেন? এখানে উল্লেখ করি না, ওটার মধ্যে উল্লেখ করছি আমি। তার একটা বই আছে হচ্ছে আকসামুল লাযযাত, এখানে আছে উপরে। আকসামুল লাযযাত বইটা নিয়ে আমরা যারা ফতোয়া হামাবিয়াল কুবরা পড়ছেন আমার জানেন, আগে বলতো যে একসময় এরকম কোনো বই নেই, ইবনে তাইমিয়া কোথেকে বানাইছে এটা। কিন্তু উনি মারা গেছে, রাজি মারা গেছে কোন সালে? 606 হিজরিতে। আকসামুল লাযযাত তিনি লিখছেন 605 হিজরিতে, বুঝছেন তো, মানে সর্বশেষ গ্রন্থ আর কি আকসামুল লাযযাত। আমরা বললে কিন্তু ভুল হইতো, বই বের করছে মুস্তাশরিকিনে, প্রাচ্যবিদ্যা, ইবনে তাইমিয়ার শত্রু যারা তারাই বের করছে, তারাই এটা কইছে যে এটা ওনার সর্বশেষ বই। ইবনে তাইমিয়ার সত্যবাদ এটা প্রমাণিত হয়ে গেল। তিনি বলছেন সর্বশেষ তার অবস্থা ছিল এটা। তিনি বলছেন মান জাররাবা মিসলা তাজরিবাতি আরাফা মিসলা মারিফাতি, যে আমার মতো যে অভিজ্ঞতা অর্জন করে সে একই কথা বলবে। দেখেন আব্দুল করিম শাহরাস্তানি, বিখ্যাত শাহরাস্তানি নামেন,
জানেন আপনারা, সে কি বলছে? লাউমরি, লাউমরি, লাউমরি হচ্ছে হলো হায় রে জীবন। লাউমরি কোনো শপথ না। লাউমরুকা করার আছে না, আপনার জীবনের শপথ অনুবাদ করে দিলে ভুল বলছে। বলতে হবে হায় রে জীবন, মানে জীবনটা কোন দিকে গেছে আফসোস করতে, এটা নিয়ে। লামরুকা, লামরি এগুলি কোনো শপথ না। এগুলি শপথ বললে সমস্যা আছে, বুঝে আসছে? লামরি, হায় রে জীবন, লাকা তুফতুল মারাহেদা কুল্লাহা, সমস্ত মারহাদে আমি ঘুরে বেড়িয়েছি, সমস্ত ইনস্টিটিউটে। ওয়াসাইয়ার তুতার ফি বাইনা তিলকাল মাআলিমি, আমি সব সময় আমার চোখে এগুলিতে ঘুরে ঘুরে চোখ ঘুরেছি। ফালাম আরা ইল্লা ওয়াদিআন কাফফা হায়রিন, আমি সব সময় দেখছি কিরকম মানুষ বেশি আফসোস চিন্তা হয়ে চলে এরকম বসে থাকে, মানে কিছু সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে ভুগতেছে। আলা দাকারিন, থুতনির মধ্যে ভর দিয়া, আও কারিআন সিন্না নাদিমি, অথবা দাঁত কি খুঁজতাম আঙুল কামড়াইতেছে বসে বসে। কার কথা এটা? শাহরাস্তানি নেহাতুল ইকদাম বইতে আছে, বুঝছেন তো? জুয়াইনি বলতেছে একই কথা, ইয়া আসহাবানা লা তাশতাগিলু বিল কালাম। জুয়াইনি বিখ্যাত ওদের ইমাম, তা বলছে ইয়া আসহাবানা, তোমরা আমার সাথীরা, কালাম শাস্ত্র নিয়ে তোমরা একটু কি করিও না, ব্যস্ত থাকিও না। লাউ আরাফতা, ফালাউ আরাফতু আনাল কালাম ইয়াবলুগু মা ইলা বালাগা ওয়া মাশতাগালতু বিহি, আমি যদি জানতাম যে কালাম শাস্ত্র পড়লে এত বিপদে পড়বো, তো আমি জীবনে এগুলো করতাম না। ওয়াকাল ইনদা মাউতিহি, মৃত্যুর সময় কি বলছে? লাকাদ খুদতুল বাহরাল খাদিম, আমি এমন সমুদ্র, আমি ভিতরে আমি ঢুকছি। খাল্লাইতু আহলে ইসলাম ওয়া উলুমাহুম, আমি আহলে ইসলাম ইলম যথেষ্ট মনে করি নাই, ইলম কালামে ঢুকছি। ওয়া দাখালতু ফিল লাযিনা নাহাউনি আনহু, তারা যেটা নিষেধ করেছিল আমি তো ঢুকছি। ওয়াল আন, আর এখন ফাইলাম ইয়াতাদারাকুনি রাব্বি বিরাহমাতিহি, আল্লাহ যেখানে আমরা না বাঁচায়, ফাল ওয়াইলু লিবনিল জুওয়াইনি, ইবনে জুওয়াইনি তো ধ্বংস। ওয়া আনা যা আমুতু আলা আখিরাতি উম্মি, হায় রে আমি মরে যেতে চাই আমার মায়ের আকীদার উপরে। আও আলা আখিরাতি আজাজ নাইসাবুর, নিসাপুরের বুড়িদের আকীদা মরতেছে। এত আলেম হইয়া বুড়িদের আকীদা মরতেছে, বুঝছেন তো? বুড়িদের ফেতরাতের উপর আছে, তারা আল্লাহকে আফসোস মনে করে। আর আমি এত চেষ্টা করি, উল্লাহ পাল্লা করি, এখন মাথা খারাপ হয়ে গেছে, না যাইতে পারতেছি পিছনে, তার অনুসারীরা তাকে পিছনে দেয় না। অনেক বেদাতিরা, অনেক পীরেরা হক জানার পর যেতে পারে না, কেন বলেন তো? অনুসারীরা বলছে ঠিক আছে আপনারা ঠিক আছে, বলতে পারতেছে না আমারটা ঠিক নেই, লজ্জা, বুঝলেন না? তার অনুসারীরা তাকে শুদ্ধ বোঝাই দেয় না। অনুসারীরা অনেক সময় তাকে এক গুণ বাড়ে। আর মানুষে বলে না কুকুরের লেজ যায়, লেজে কুকুর নাড়তে শুরু করতেছে, হ্যাঁ, লেজে কুকুর নাড়া শুরু করে দেয় অনেক সময়। অনুসারীরা আর একটু বেশি, একদিকে বাড়ে। না আপনার ঠিক আছে, আপনি চেষ্টাকে টেনশন করেন। আমার মনে আছে আমি একবার আব্দুল কাহাসির দিকে রাহিমাহুল্লাহ, ওনাকে পাইছি মসজিদ নববীর সামনে। উনি সুন্দর সুন্দর কথা বলতেছেন, আমি শুনতেছিলাম যে এটা ঠিক নাই, এটা ঠিক নাই, হাদিসগুলো হাদিস বানাইছে মানুষের, মানে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ প্রভাবিত হয়ে তিনি অনেক কিছু অস্বীকার করতেছেন। পাশে যাচ্ছিল একদিন, সে এই শামসুল হক সাহেবের ছেলে, বনানী একটা মসজিদের ইমাম, বড় মসজিদের ইমাম, গুলশানে বড় মসজিদ, গুলশান আজাদ মসজিদ ইমাম। তো আমাকে বলতেছে যে ওনার কথা শুনে না, উনি হয়ে গেছে, বুড়ো বয়সে নষ্ট হয়ে গেছে, মানে বুড়ো বয়সে ওনার এখন নষ্ট হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে, বুঝতে পারলে কথাবার্তা কয়, মানে পীর গির সমর্থন করে না দেখিয়া দুঃখে সে আমার বলতেছে ঠিক নেই, মাথা ঠিক নেই, শুনেন না আমার মাথা করতেছে। চিন্তা করেন, আমাকে মুসলিমের সামনের কথা বলছে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে এটা বলতেছে, কারণ উনি শুদ্ধ হয়েছে আর এখন তার কথা নিবে না, তারা এত বিভ্রান্ত, তারা তাকে শুদ্ধ হতে দিবে না। এই কয়েকটা দেশের মধ্যে দেখছি, আরো কতগুলি আছে, শুধু বলার দরকার নেই। ইমাম শাফি মানা করছে, হাল কালাম দুধে পিঠা করতে বলছে, দুধে পিঠা করতে বলছে। তো এগুলি সব প্রমাণ করে কি, যে আগে আমাকে, এটাকে বলা হয় আত্তাখলিয়া কাবলা তাহলিয়া, আগে আমাকে খালি করতে হবে, তারপরে পূর্ণ করতে হবে। পেট যদি খারাপ হয়, যতই খান কি হবে, ভালো হবে না কোনো কিছু। পেটটাকে আগে পরিচ্ছন্ন করতে হবে, মাথাটাকে, ব্রেনটাকে পরিচ্ছন্ন করতে হবে, যে আমি কোরআন সুন্নাহ যা আস্থা নিব, কালামে যাব না। আমাদের একটা গোষ্ঠী কালামে না গিয়ে জান্নাত লাভ করেছে, এরা কারা? সাহাবায়ে কেরাম, তাবেঈন ইজম, কেউ কালাম জানতো না। কালাম অনুবাদ কখন শুরু হয়েছে?
হুম? মামুনের সময়, খলিফা মামুনের সময় কালাম অনুবাদ শুরু হয়েছে। এর আগ পর্যন্ত অল্প স্বল্প আসতো, অল্প স্বল্প কথাবার্তা বলতো তারা, কিন্তু এত কঠিন ভাবে মামুনের পর ছাড়া এটা শুরু হয়নি। মামুন এই বেদাটা লাগাইছে। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি আগে যারা এলেম ছিল এলেমটাই শুদ্ধ, সেটা নিয়ে আমাদের থাকা উচিত। এটা হচ্ছে আকীদার মূল কথা। পরবর্তী এলমুল কালামের কোনো দরকার নেই, কোনো দরকার নেই। কারণ আমি মানুষকে বিশ্বাস, তারে একেবারে আল্লাহর উপর বিশ্বাসটা, আমি তো তাকে চাক্ষুষ বিশ্বাস বানাতে পারবো না। কারণ যত কিছু হোক আল্লাহর উপর বিশ্বাসটা কি এলমুল গাইবের অন্তর্ভুক্ত। এলমুল গাইব কখনো এলমুল শাহাদা হবে না, বুঝলেন তো? এলমুল গাইব কোনোদিনই এলমুল শাহাদা হবে না। তো যারা যুক্তি দিয়া বুঝাচ্ছে এটা যুক্তি, এটা যুক্তি, এটা পাল্টা যুক্তি দেওয়ার লক্ষ্য তৈরি হয়ে গেছে সাথে সাথে। একটা যুক্তি আপনি দিবেন আজকে, কালকে দেখবেন এটা রদ করার জন্য আরেক যুক্তি আসছে। আপনি তাদের নিয়ে সমবায় না করে মানুষদেরকে আগে বিশুদ্ধ আকীদা শিক্ষা দেন, তাহলে ওইটা আসতে মানুষ আস্তে করে ফেলে দিবে, এটা দিবে না। আজ আপনি আগে যুক্তি শিক্ষা দেন, মানুষ ওই আকীদা নিবে না, মানুষ যুক্তিটাকে প্রাধান্য দিবে। এই জন্য প্রথম কাজ হচ্ছে এটা যে আপনি কোনোভাবেই যুক্তির পিছনে দৌড়াবেন না। ডক্সিক ডক্সিক হ্যাঁ ডক্সিক্যাল পিছনে দৌড়াবেন না। আপনি কোনো যৌক্তিকতা যাবেন না, মান থেকে যাবেন না। আপনি প্রথম কাজ হবে কোরআন এবং সুন্নাহ দিয়ে তাসলিম করবেন। হ্যাঁ, আল ঈমান, হ্যাঁ, ওয়াত তাসলিম, ওয়াত তাজিম, বলছিলাম না? তিনটা জিনিস, আল ঈমান ওয়াত তাসলিম ওয়াত তাজিম, এটা আপনার প্রথম নীতি হওয়া উচিত যে কোনো সময়। এই কথাটাই ইমাম তাহাবী বলছেন এখানে, বুঝছেন তো? তাহলে আমাদের আকীদার প্রথম কথা হচ্ছে আল ঈমান ওয়াত তাসলিম ওয়াত তাজিম। এটা না হলে কি হবে? ফামান রামা ইলমা মা হুযিরা আনহু ইলমুহু ওয়া লাম ইয়াকনা বিত তাসলিম ফাহমুহু হাজাবাহু মারামুহু আন খালিসিত তাওহীদ ওয়া সাফিল মা তাসাইলিম। পাবে না, ঈমানও পাবে না, মারিফাতও পাবে না, আকীদাও শুদ্ধ হবে না, তাওহীদও পাবে না। বুঝছেন? মূল কথাটা বুঝে আসছে তো? এটা একটু বুঝলে সহজ আছে। যদি এই ব্যক্তি এটা করবে না, কিসের ভিতরে বিপদে পড়বে, সবগুলি বিপদ উল্লেখ করছে এবং তার প্রমাণও আমরা দিয়েছি। কালাম শাস্ত্রবিদের প্রত্যেকের কথার ভিতরে তারা ভুলের উপর ছিল, সারা জীবন স্বীকার করছে, সারা জীবন স্বীকার করে গেছে আমরা ভুলের উপর ছিলাম। যারা নিজের জীবন দিয়ে জীবনের শেষ মুহূর্তে স্বীকার করে গেছে, আপনি স্বীকার করতে অসুবিধা হবে না, করবো না কেন, গোয়ার তুমি যে আমি এটি পড়ে এটা দিয়ে শিখবো, এগুলি আমাদের জন্য ক্ষতি ছাড়া কোনো উপকার নাই। কথা বুঝছেন তো? এই জন্য এটাকে এরপরে কি বলছে বলেন? দুইটা জিনিস, আল খাউদু ফিল্লাহ, একটা হলো আল খাউদু ফি দীনিল্লাহ, আল মিরা ফি দীনিল্লাহ। আফা খাউদু ফিল্লাহ কি? আই ফি কাইফিয়াতিল্লাহ। আল্লাহর ধরন নির্ধারণে যাব না। যতগুলি নস আসে মূল কারণ হচ্ছে প্রত্যেকেই ধরন নির্ধারণে চলে যায়, ধরন নির্ধারণে। তাহলে কিরকম তো বলতে পারছি না। তাহলে আল্লাহকে আগে কোথায় ছিল তো জানি না। আল্লাহ কোথায় ছিল আল্লাহ বলে নাই তো, আমি কেন তো বলবো? আল্লাহ বলছে তিনি আরশে উঠেছেন, এর কোথায় ছিলাম বলে নাই, অত টেনশন নাই। কিন্তু আপনি কোথায় ছিল, আপনি মাথার ভিতরে ধরন নিয়ে বসে আছেন, কোথায় ছিল যা খুঁজতেছেন, আপনি ভুল করছেন। আল্লাহ বলছে তিনি আরশে উঠেছেন। এর আগে তিনি উড়ু ছিলেন, উপরেই ছিলেন, আল্লাহ নিচে ছিলেন না কোনোদিনই। তার নামও আমাদের কোনো নামার মতো না, বা শেষ। ওলা না খুদু ফিল্লাহ, বুঝে আসছে কথাটা? আর ওয়ালা নুমারি ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের মধ্যে মেরা করুন। মেরা কি? ঝগড়া। মেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন হাদিসে। এবং মেরা কি? তিনি বলছেন মান তালাবা ইলমান লিইজারি বিহি সুফাহা ওয়া ইউমারি বিল উলামা লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ। আমরা এটা নিষিদ্ধ, দিন ঝগড়ার জন্য না, ডিবেটের জন্য না, টাকা রাখার জন্য না। দিন হচ্ছে মানুষের হেদায়েতের জন্য। আমি আমার পথকে বলেছি, হকটা বলে দেবো, নিলে নেবে, না নাই, আমার জন্য বাধ্যকতা করার কোনো দরকার নাই। কাউকে আমি যুক্তি দিয়ে বুঝাইয়া তারা একবার মন বানাই দিতে হবে, আমার দায়িত্বের ভিতরে পড়ে না। এটা আল্লাহ নিষেধ করেছে। কোন জায়গায় বলছে? সূরা আবাসের মধ্যে কি বলছে? ওয়ামা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা, ওয়ামা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা। পবিত্র না হলে আপনার উপর কোনো দোষ নাই। আপনি যে বলে দিচ্ছেন, হ্যাঁ, আপনি তো বলে দিচ্ছেন যে ওমা যাকা ইয়াসা ওয়া ইয়াখশাফা আনতা আনহু তালাহা, যে শিখতে চায় তারা শিখান, যে নিতে চায় না তাকে জোর করে নেওয়ার দরকার, তাকে বলে দেন যে এটা কুফর, এটা বলে কাফের হয়ে যাবে। আর তার সাথে চিন্তা করুক কাফের হয়ে থাকবে কি থাকবে না। আমি কাফের হয়ে, সে বলে সে কাফের হয়ে গেল, তো সে কাফের হয়ে গেল।
নিজের মুখ দিয়েই, লিয়াহলিকা মান হালাকা আন বায়িনাতিন ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বায়িনা। একটু আগে যেটা আসে না, এটা এখন আসছে, যাতে যেটা ধ্বংস হওয়ার সে জেনে শুনে ধ্বংস হইলো, যে হেদায়েত পাইলো জেনে বুঝে হেদায়েত পাইলো। ঠিক আছে, বুঝা গেল? তাহলে আমরা আকীদার মানহাজটাকে আগে নির্ধারণ করতে হবে, যেটা আমরা আগে পড়াইছিলাম এটাই দেখতে পাচ্ছি, আমরা এখান থেকেই নিয়েছি। ইমাম তাহাবী যেটা বলেছেন যে আকীদার ক্ষেত্রে মূল হলো আল ঈমানু ওয়াত তাসলিমু ওয়াত তাহসীন, আর এর সাথে হলো যে আমাদেরকে অবশ্যই যথেষ্ট মনে করতে হবে, হ্যাঁ, যে আল কোরআন ওয়াস সুন্নাহ, হ্যাঁ, কাফিয়ানি লিল মাসাইল তাওহীদ, তাওহীদের মাসালার জন্য যথেষ্ট কি কোরআন এবং সুন্নাহ যথেষ্ট, যথেষ্ট কোরআন সুন্নাহ যথেষ্ট। এটাও আমরা এখান থেকে নিলাম, এর বাইরে যাওয়ার কোনো দরকার নাই। আর বুঝটাও নিতে হবে, ফাহামটা, সালাফদের বুঝ, এখন তো আমরা এখান থেকে নিলাম, জাহের নিতে হবে, এটাও বুঝলাম। তাহলে আমরা যতগুলি আমরা বলেছি তাহাবীর বক্তব্য থেকে আমরা হুট করে করে বড় করেছি, আর কোনো কিছু নাই, তখন বুঝে দিলাম আপনাকে। প্রথম কথাই হচ্ছে এটা যে আকীদার ক্ষেত্রে নিজের পক্ষ থেকে কোনো কিছু বানানো যাবে না, বাইরে থেকে কিছু আনা যাবে না, কোরআন সুন্নাহ থেকে নিতে হবে। এটা হলো মূল কথা, বুঝে আসছে? ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা মাবাহিসুল ঈমান, ঈমানের অবস্থা থেকে আমরা বাকিটা পড়বো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।